নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। আজকে নিয়ে এসেছি মাল্টি কালার কেক রেসিপি। চলুন দেখে নিই এই মাল্টি কালার কেক আমরা কি করে বাড়িতে খুব সহজে তৈরি করব, যেটা দেখতে এতটাই আকর্ষণীয় হবে যে দেখলেই আপনাদের বানাতে ইচ্ছে করবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে চিনি। এবারে চিনিটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। এবারে আমি 8 ইঞ্চি সাইজের একটা কেক টিন নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব একটা বাটার পেপার, যেটা আমি আগেই মাপ করে কেটে রেখেছি। এবারে বাটার পেপারের উপরে সামান্য ভেজিটেবল অয়েল বা বাটার আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে ভালো করে এটাকে গ্রিস করে নেব। কেক টিনের চারিদিকেও খুব ভালো করে অয়েলটা গ্রিস করে নেব। এবারে আমি ডিম ফাটিয়ে নেব। তারপর এইভাবে একটা প্লাস্টিকের বোতলের সাহায্যে আমি ডিমের কুসুমটাকে আলাদা করে নিলাম। ঠিক একই পদ্ধতিতে আমি 4টে ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি। এবার ডিমের কুসুমের মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স। তারপর একটা ফর্কের সাহায্যে এটাকে ভালো করে বিট করে নেব আর চলে যাব পরের স্টেপে। এবারে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বোল, তার মধ্যে ডিমের সাদা অংশটা নিয়ে নেব। তারপরে ডিমের সাদা অংশটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করা শুরু করব। দু মিনিট মতো আমি ভালো করে বিট করে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। তবে এটা একসঙ্গে অ্যাড করব না, আমি অল্প অল্প করে 2 বার বা 3 বারে চিনিটাকে অ্যাড করব আর বিট করতে থাকব। এক কাপ পরিমাণে চিনিটা আমি সম্পূর্ণ এর মধ্যে অ্যাড করে দিলাম আর বিট করলাম। তবে এখনো আমাকে এটাকে বিট করতে হবে আরও 7-8 মিনিট, যতক্ষণ না এই তরলটা পুরো একটা ফোমি টেক্সচার হয়ে যাচ্ছে। আমাদের বিট করে যেতে হবে। প্রায় 10 মিনিট আমি এটাকে বিট করে নিলাম। এবার কিন্তু এটা প্রায় রেডি। এখনই এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা ডিমের কুসুম। তারপর আরো মিনিট খানেক এটাকে বিট করব। আরো 1 মিনিট আমি এটাকে বিট করে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণে ভেজিটেবল অয়েল আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা দুধ 1/4 কাপ। তারপর এটাকে আবারও 1 মিনিট বিট করতে হবে। এক মিনিট বিট করে নেওয়ার পরেই আমাদের বিটারের কাজ শেষ। আমি এটাকে সরিয়ে নেব, তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা ছাঁকনির উপরে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা, নিয়ে নেব 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। এবার সবকিছুকে এই মিশ্রণের মধ্যে চেলে নেব। তবে খেয়াল রাখতে হবে ময়দাটা আর এই মিশ্রণগুলো কিন্তু চেলেই ব্যবহার করতে হবে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নেব যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে আমি মিক্স করে নিয়েছি। আমাদের কেক ব্যাটার কিন্তু একদম রেডি, এর মধ্যে কিন্তু কোনো লাম্পস নেই। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে আমি 4টে বোল নিয়ে নিয়েছি।
কেক ব্যাটারটাকে সমান 4 ভাগে ভাগ করে নেব। এবারে আমি এর মধ্যে কালার অ্যাড করব। প্রথমেই নিয়ে নিয়েছি রেড কালার। প্রথম ব্যাটারে আমি সামান্য পরিমাণে রেড কালার অ্যাড করে দেব। আর একটা বোলের মধ্যে সামান্য গ্রিন কালার অ্যাড করে দিলাম। 3 নম্বর বোলে অ্যাড করে দেব ব্লু কালার। আর লাস্ট বোলটাতে সামান্য ইয়েলো কালার অ্যাড করে দেব। এবারে 4টে ব্যাটারের মধ্যেই কালারগুলো ভালো করে মিক্স করে নেব। রেড কালারটা আর একটু সামান্য লাগবে, একটু আমি অ্যাড করে দিচ্ছি, তবে কালারের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করব। আমি এখানে 4 রকমের কালার নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি বা কম রকমের কালারও ইউজ করতে পারেন। একইভাবে গ্রিন, ব্লু আর ইয়েলো কালারেরও ব্যাটার তৈরি করে নেব। যদি প্রয়োজন পড়ে তাহলে আরো কিছুটা করে কালার অ্যাড করে নিতে হবে। এবারে আগে থেকেই রেডি করা কেক টিনটা নিয়ে নিয়েছি, এর মধ্যে ব্যাটারটা ঢালবো। ঠিক মাঝখানে আমাদের ব্যাটারটাকে ঢালতে হবে। আমি প্রথমেই রেড কালারটা ঢেলে নিচ্ছি। রেড কালারের পরে যথাক্রমে ইয়েলো, ব্লু আর গ্রিন কালারগুলো আমি একইভাবে ঠিক মাঝখানে ঢেলে দেব। তারপরে আমাদের কেক টিনটাকে একটু ট্যাপ করে নিতে হবে ভালো করে। তারপর চলে যাব পরের স্টেপে। আমি ওটিজিকে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তার মধ্যে আমি কেকটাকে ঢুকিয়ে দেব। আপনারা এটা প্রেসার কুকারে বা কড়াইতেও কেকটা তৈরি করতে পারবেন। কড়াইতে বা প্রেসার কুকারে কেক তৈরির রেসিপি অলরেডি সম্পাস কিচেনে শেয়ার করা রয়েছে, আমি সেই রেসিপিগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। এবারে এই কেকটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটসের জন্য আমি বেক করে নেব। 40 মিনিটসেই কেকটা খুব সুন্দর বেক হয়ে গেছে। এটাকে আমরা চেক করে দেখে নেব। এর জন্য নিয়ে নিয়েছি একটা কাঠি, ঠিক ভেতরে ঢুকিয়ে দেখব। এই দেখুন একদম পরিষ্কার বেরিয়ে এসেছে। আমাদের কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে। এবার এটা সামান্য ঠান্ডা হলে এটাকে ডিমোল্ড করব। কেকটা সামান্য ঠান্ডা হলে ডিমোল্ড করার জন্য নিয়ে নিয়েছি একটা ছুরি। ছুরিটা দিয়ে প্রথমে কেকটা চারিদিক থেকে ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা প্লেট দিয়ে ঢেকে দিয়ে এটাকে উল্টে দেব আর সামান্য ট্যাপ করব, তাহলেই কেকটা অনায়াসে বেরিয়ে আসবে। এবারে নিচ থেকে আমি বাটার পেপারটা আস্তে আস্তে তুলে দিচ্ছি, খুবই সাবধানে। তারপর বাটার পেপারটা তুলে নেওয়ার পর অন্য একটা প্লেট দিয়ে চাপা দিয়ে এটাকে উল্টে দেব। তারপর একটা ছুরির সাহায্যে আমি কেকটাকে 2টো স্লাইসে ভাগ করে নেব। ওয়াও, কি সুন্দর দেখতে হয়েছে কেকটা। এবারে আমি সুগার সিরাপ তৈরি করে নেব। সুগার সিরাপ তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নেব 1/2 কাপ পরিমাণে জল। এর মধ্যে অ্যাড করে দেব চিনি। আমি 2 টেবিলস্পুন চিনি অ্যাড করে দিলাম 1/2 কাপ জলের জন্য। এবারে হাই ফ্লেমে এটাকে আমি গরম করতে শুরু করব। হাই ফ্লেমে গরম করতে করতে চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে। এবারে আরো 2-3 মিনিট আমি এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ওভেনটাকে অফ করে দিলাম। আমাদের সুগার সিরাপ একদম রেডি। এবারে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব হুইপ ক্রিম। এবার ইলেকট্রিক বিটার দিয়ে আমি হুইপ ক্রিমটাকে বিট করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা ফোমি টেক্সচার হয়ে যাচ্ছে। হুইপ ক্রিমটা এমনিতেই মিষ্টি, তাই আমি এর মধ্যে আলাদা করে চিনি অ্যাড করলাম না। তবে আপনাদের যদি মনে হয় আপনারা সেক্ষেত্রে কিছুটা পরিমাণে গুঁড়ো চিনি স্বাদ অনুসারে এর মধ্যে অ্যাড করে নেবেন। প্রায় 10 মিনিট আমি এই হুইপ ক্রিমটাকে বিট করলাম। এই দেখুন এটা কিন্তু একদম ফোমি টেক্সচার হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স। তারপর আবারও মিনিট খানেক এটাকে বিট করব। কেক ডেকোরেশনের জন্য আমাদের হুইপ ক্রিম একদম রেডি। এবার আমি কেকটাকে রেডি করে নেব।
এবারে নিয়ে নিয়েছি একটা কেক বোর্ড, তার মধ্যে সামান্য ক্রিম লাগিয়ে নেব যাতে কেকটা সেট হয়ে যায়। এবারে ক্রিমের ওপরে আমি সাবধানে প্রথম স্লাইসটা রেখে দেব। এর ওপর দিয়ে ছড়িয়ে দেব সুগার সিরাপ যাতে আমাদের কেকটা সফট আর ময়েস্ট থাকে। সুগার সিরাপটাকে স্প্রেড করার পরে আমি এবারে নিয়ে নিয়েছি বিট করা হুইপ ক্রিম। এবারে আমি কেকের ওপরে এটাকে স্প্রেড করে দেব। ক্রিম দিয়ে আমি খুব সুন্দর একটা লেয়ার তৈরি করে নিয়েছি। এবারে খুব সাবধানে এর ওপরে কেকের সেকেন্ড স্লাইসটা বসিয়ে দেব। তারপরে কেকের চারিদিকটাতে আমি বিট করা হুইপ ক্রিম দিয়ে স্প্রেড করে দেব, কিন্তু ওপরে কোনো টপিং আমি দিচ্ছি না, তার কারণ কেকটা এত সুন্দর দেখতে লাগছে যে ওপরে কোনো টপিং দেওয়ার একদম দরকার নেই। কেক টপিং এর কাজ আমাদের কমপ্লিট, তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি আর খুবই সুন্দর দেখতে মাল্টি কালার কেক। এবার এটাকে চলুন কেটে ফেলি। তাহলে বন্ধুরা, আমি খুব সহজে মাল্টি কালার কেক তৈরি করে ফেললাম। এবার আপনারাও বাড়িতে এটা ট্রাই করতে পারেন। বাড়ির ক্ষুদে সদস্যদের কিন্তু এই কেকটা দেখতে ও খেতে খুবই ভালো লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।